আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মর্যাদা এবং রিজিক বৃদ্ধির দোয়া। আমরা অনেকেই আছি ভালো উচ্চ ডিগ্রিধারী অথবা অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা, কিন্তু আমাদের যথার্থ সম্মান আমরা খুঁজে পাই না। ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের এই আমলটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং আপনার রিজিক বাড়ায়া দিবেন। কোন আমলটা করলে সেটি আজকে এই ভিডিওতে শেয়ার করব। সাথে যুক্ত আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। আমার নাম অথবা ছবি দেখে বিভ্রান্ত হবে না। অনেকে আমার নামে এগুলোতে টিকটকে, ফেসবুকে অ্যাকাউন্ট তৈরি করে বলছে আমি হুজুর, আমার বিভিন্ন ভিডিও দিয়ে বলছে আমি হুজুর। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। ভেরিফাই চ্যানেলের কভার ফটোতে আমার নাম্বার দেওয়া আছে, এটা ছাড়া অন্য কোনো নাম্বারও নেই। যাই হোক, বলেও দিচ্ছি আমি 01908183699। আচ্ছা, যাই হোক, এটা বাদ। রিজিক বৃদ্ধির আমল। রিজিক বৃদ্ধির জন্য এবং মর্যাদা বৃদ্ধির জন্য আপনাকে সূরা ইউসুফ পাঠ করতে হবে। আমরা সবাই জানি, অন্যান্য ভিডিওতে আমি আলোচনা করেছি, সূরা ইউসুফের সাথে রিজিক বৃদ্ধির কি সম্পর্ক রয়েছে আর মর্যাদা বৃদ্ধির কি সম্পর্ক রয়েছে। রিজিক বৃদ্ধির জন্য আপনারা সবাই জানেন, ইউসুফ আলাইহিসসালামকে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। সেখান থেকে নিয়ে একদল কাফেলার লোক কূপের মধ্যে বালতি নিক্ষেপ করে, সেখানে বালতির মধ্যে ইউসুফ আলাইহিসসালাম উঠে বসে থাকেন এবং তারা এটাকে পণ্য মনে করে গোপন করে ফেলে এবং এটাকে মিশরের বাজারে নিয়ে বিক্রি করে। সেখান থেকে এটাকে কিনে নিয়ে যায় আরেক ব্যক্তি। তো তখন থেকে ইউসুফের যেই তাকে কিনে নিয়ে গিয়ে যাওয়া হলো ওই রাজপ্রাসাদের মধ্যে। তো তখন সেখান থেকে রাজপ্রাসাদের যেই বাদশার স্ত্রী ছিল সে তাকে পছন্দ করে ফেলে। তারপর তার কামনা বাসনা পূরণ করার জন্য তাকে টেনে ধরে ফেলে। নানান ধরনের লম্বা ঘটনা রয়েছে। তো তিনি এই খারাপ কাজে রাজি হন না। তখন বাদশার যে স্ত্রী, সে বাদশার কাছে মিথ্যা কথা বলে তাকে জেল খাটায়, বলে যে উনি তো আমাকে এই এই বলেছে অথবা এই করতে চেয়েছে। তাকে জেলে পাঠানো হয়। অতঃপর আল্লাহ পাক তাকে জেল থেকে সম্মানের সাথে বের করে আনেন। এই যে এত লম্বা ঘটনা, তাকে জেলের থেকে সম্মানের সাথে নির্দোষ হয়ে বের করে আনা হয়। এই যে মর্যাদা লাভ হলো এই ইউসুফের কারণে। এবং তাকে আল্লাহ পাক ওই দেশের মন্ত্রী বানান, খাদ্য ভাণ্ডারের, ধনভাণ্ডারের দায়িত্ব তাকে দেওয়া হয়। তো এই জন্য এখান থেকে রিজিকের ব্যবস্থা হয়ে গেল এবং সম্মান বাড়ল। এই জন্য সূরা ইউসুফ কোনো ব্যক্তি যদি 60-100বার পাঠ করে, এটা একদিনে হোক, 2 দিনে হোক, 1 মাসে হোক, 2 মাসে হোক, আল্লাহ পাক তার মর্যাদা এবং রিজিক বৃদ্ধি করে দেন। এই সূরার সাথে এই সম্পর্ক। যাই হোক, এই সূরাটা পাঠ করতে হবে অথবা কোরআন খুলে শুনতে হবে, দেখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক ফরমান। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। আমি আগের নাম্বারটা বলেছি, আবারও বলছি, যদি কিতাবেরও প্রয়োজন পড়ে, জাফরান কালি, কলম টলম, হ্যাঁ, আমি যেই আমলগুলো দিই, আমলের শিরোনাম, তো আপনারা ভিডিওগুলো দেখেই বুঝতে পারছেন কোন বইগুলো থেকে। বইগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন কোন আয়াত কি সূরা, কেমন ভিডিও, কেমন আমল দেওয়া। স্বপ্নের ব্যাখ্যাগুলোর বইগুলো থেকে দেখতে পাচ্ছেন স্বপ্নের ব্যাখ্যাগুলো কোন ক্যাটাগরির। প্রয়োজন পড়ে সরাসরি নিয়ে নেবেন। 01908183699। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।